All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি কুমার কুসুম নার্সারির দ্বিতীয় প্রতিবেদনে। আর এই কুমার কুসুম করি নার্সারির দ্বিতীয় প্রতিবেদনে থাকবে কিন্তু সেই বহু আলোচিত এবং বহু চর্চিত সেই খেজুর, যেই খেজুরের জন্য কিন্তু আপনারা কুমারেশদার কাছ থেকে এসে বহু সংখ্যায় নিয়ে গেছেন এই খেজুরের চারা, এবং সেই খেজুর কিন্তু আবারও চলে এসছে। তো কুমারেশদাকে সর্বপ্রথম গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। কুমারেশদা, আপনি কেমন আছেন? আচ্ছা, এই যে খেজুর, এই খেজুরের সারা তো আপনি অতীতে আমাদের ভিডিওতেই জানিয়েছেন যে প্রচুর সংখ্যায় মানুষ কিন্তু এসে এই খেজুরের চারা নিয়ে গেছেন। তো বর্তমানেও দেখতে পাচ্ছি বেশ কিছু খেজুরের ভ্যারাইটি আপনার এই নার্সারিতে চলে এসছে। সর্বপ্রথম বলুন, এই যে খেজুর আপনার এইখানে রয়েছে, এগুলো কি ভ্যারাইটির খেজুর আছে? এখানে আজুয়া আছে আর মরিয়াম আছে। আচ্ছা, এই আজওয়া এবং মারিয়াম যে খেজুরের কথা আপনি বললেন, গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে অতীতে যে প্রতিবেদন গিয়েছিল তাতে কিরকম সাড়া পেয়েছিলেন? প্রচন্ড সাড়া পেয়েছি, এমনকি মাল দিতে পারিনি। 19 দিনে একটা এলপি 570 পিস চারা বিক্রি হয়েছে। দুটো গাড়ি আমার 2 মাসের আগে বিক্রি হয়েছে। যেহেতু কর্মকাণ্ডটা যথেষ্ট বড়, প্রচুর এই মুহূর্তে আমার মানে কৃষকদের কুল পেয়ারার প্রচুর চাহিদা, সেই জন্য আমি এখন বড় গাড়ি আনছি না, এখন সব ট্রেনে আনছি, এই 100 করে আনছি। এবার এসছে যেটা, সেটা দেখাবো। বাহ, কত সুন্দর শিকড় রয়েছে, এর থেকে ভালো আনা সম্ভব না। গাছটা ছোট, তাতে কি। আচ্ছা, এটা কি আজওয়া ভ্যারাইটি আছে? হ্যাঁ, এটা আজুয়া ভ্যারাইটি আছে। আচ্ছা, মারিয়াম যেটা বললেন সেটা যদি একটু দেখিয়ে দেন। দেখাচ্ছে, আজুয়া দেখিয়ে নিয়ে একটু। আজুয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ কিছু, কিভাবে শিকড় রয়েছে, এই যে কোথায় কাটা হয়েছে গাছের বোক, সেটাও দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর শিকড় রয়েছে। এটা বিছন আমার 100-তে 100। যদি কেউ না বাঁচাতে পারেন সেটা তার অক্ষমতায়, অধিকাংশ মানুষ বাঁচিয়ে ফেলছে। এর একটা ওষুধ আছে, ওষুধটা পশ্চিমবঙ্গে পাওয়া যায় না, পশ্চিমবঙ্গের বাইরের থেকে অনলাইনে আনতে হবে, আমাজনে আনতে হবে। একটা দুটো গাছ হলে 5 গ্রাম অর্ডার করলে হবে, আর যদি বেশি নেন সেক্ষেত্রে 25 গ্রাম পর্যন্ত পাওয়া যায়। এগুলো নিতে হবে। কিভাবে দিতে হবে? বাধ্যতামূলক? বাধ্যতামূলক, ওটা দিতেই হবে। আচ্ছা, এইখানে যত রুটের ওষুধ আছে সেই রুটে খেজুরের কোনো কাজ হবে না। আচ্ছা, হ্যাঁ, এবার এটা প্রতিটা গাছ খুব ভালো আছে, ছোট বড় সব একই দাম। এটা আমি 2250 টাকা করে বিক্রি করছি। এটা আরো বড়, এর মানে শিকড়। খুচরো দাম? হ্যাঁ, এটা আমি 2250 করে বিক্রি করছি। মানে অসাধারণ কিন্তু গাছের গেটআপ গুলো। প্রতিটা গাছই খুব ভালো। মরিয়াম দেখাবো। এবার কিন্তু মারিয়াম আপনাদেরকে দেখাবেন কুমারেশদা। দেখুন, এই যে মারিয়াম খেজুর এখানে আলাদা করা রয়েছে, এই কটা আচ্ছা, মরিয়াম। এর বৈশিষ্ট্যটা কি? মরিয়ামটা লম্বা হয়, বড় আচ্ছা, হয়, কিন্তু গুণাগুণ বেশি আজও। বাণিজ্যিক ভাবে কোনটা অত্যন্ত আজকের দিনে লাভজনক বলে আপনি মনে করেন? দুটোই লাভজনক। আচ্ছা, মানে মারিয়াম এবং আজওয়া। হ্যাঁ, এবং দ্রুত ফলনশীল কিন্তু আমি জানি যেটা আজওয়াতে, হ্যাঁ। কিন্তু এটা কি সত্য যে মারিয়ামেও দ্রুত ফলন আসে? হ্যাঁ, দুটো এই একই সেম টাইমে ফল আছে। আচ্ছা, বা আমি ফল সমেত বেচেছি, তো এক আমিও গাড়ি দেখেছি মাল সেটা। বেচেছি, টাইম পাইনি। অনেকের সঙ্গে এটা নিয়ে বিবাদও হয়েছে, আচ্ছা, যে আমি দেখে এলাম এত খেজুর সে কোথায়। আমি যারা বায়না করেছে তাদের জন্যই, মানে রয়েছে, দিতে পারিনি। আচ্ছা, তো- এই মারিয়ামের এই ভ্যারাইটির খেজুরের এই মুহূর্তে দাম কি রেখেছে? একই দাম 2250। একদম। আর 2250 খুচরো তো নিতে পারবেন? 2250, ওই 10 কিলো 8 কিলো থেকে ভালো ওজন ধরলে আপনি বুঝতে পারবেন। একদম। আর এই 10 হচ্ছে কিলো থেকে- মারিয়াম খেজুর। দেখুন, আমার হাতে রয়েছে কত সুন্দর হেলদি গেটআপ এবার চারা। শিকড়টা দেখেন, এই যে শিকড়টা দেখাতে বলবো। দেখুন, এই হচ্ছে মারিয়াম, আর এই কিন্তু আপনারা পাবেন খুচরো এবং পাইকারি দুটোই পাবে তো? হ্যাঁ, হ্যাঁ, একদম। এখানে খুশি যাচ্ছে, কোনো অসুবিধা নেই, ট্রেনে চলে যাচ্ছে। এটা যেই বলুক অনলাইনে চলে যাচ্ছে, অসুবিধা নেই। কিন্তু ওই 65 টাকা কিলো নেবে, তো সেক্ষেত্রে খরচাটা কম না। একদম। তো যারা এগুলো মনে করছেন যে এগুলো অনলাইনে নেবেন, তারা কিন্তু এই ভ্যারাইটির খেজুর, মারিয়াম বলুন বা আজওয়া বলুন, আপনারা অনলাইনে আর নিতে পারেন। গাছগুলো দেখেন, সব গাছগুলো আমার মনে হয় আমি বিক্রি করছি বলে না, খুব চমক গাছ। ওই একজন লুকিয়ে রেখে গেছে 3 দিন। মানে বাছাই করা গাছ কিন্তু অলরেডি রেখে গেছেন, সেই ধরনের ভ্যারাইটি গুলোই কিন্তু তারা নিয়ে যাবেন। আমরা চলে এসেছি গোল্ডেন এইট পেয়ারার বেডে। দেখুন, এই মুহূর্তে গোল্ডেন এইট এর কত স্টক রয়েছে। আমি কুমারেশদার কাছে একটু জানতে চাইবো, কুমারেশ এখানে গোল্ডেন এইট এর কত পিস চারা রয়েছে আপনার হিসেবে? না, এখানে আমার এই যে দেখাচ্ছি, এই যে গোল্ডেন এই দুটি, ওদিকেও দেখিয়েছি, এখানেও দেখাচ্ছি। এদিকে একটু আসতে বলবো, এই যে, দেখাচ্ছি।
সব গোল্ডেন এইট গুটি। আচ্ছা, এখানে এই কারুর কাছে গুটি নেই। চারা কত স্টক করেছেন আপনি? আমার কাছে এই মুহূর্তে 35,000 গুটি আছে, মানে রেডি মাল 35,000। এই মুহূর্তে কিন্তু 35,000 রেডি রয়েছে। গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছেন, যারা এই ধরনের গোল্ডেন এইট পেয়ারার পাইকারি হারে নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবেন। এটাও গুটি। আচ্ছা, এটা হচ্ছে গুটির মাল, মানে ওই জাতেরই পেয়ারা। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে যা ফোন আছে এই এত গুটি আজকে দেখালাম। এই মুহূর্তে 35,000 গুটি রয়েছে রেডি, এই মুহূর্তে এলে পাবেন। এর পরের মাসে যদি আপনারা আসেন 35টা গাছও আপনারা যদি আপনারা আসেন, এই 35,000 মালটা কিন্তু পড়ে থাকবে 35-এ। এই যে কাঁঠালে এত স্টক রয়েছে, ওখানে যা আচ্ছা, একটু যদি কুমারেশ দা একটু যদি এই যে পিঙ্ক কাঁঠালের একটু গাছের কোয়ালিটি গুলো একটু যদি তুলে দেখিয়ে দেন, কিরম গাছের হেলথ এবং কোয়ালিটি। অসাধারণ কিন্তু কোয়ালিটি সম্পন্ন গাছ। প্রতিটা গাছ সব জোরের গাছ, প্রতিটা গাছই অসাধারণ। যে গাছটা ধরবেন সেটা একটাও কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা নেই। না না, দারুণ গাছ রয়েছে, দারুণ সুন্দর সুন্দর। যেটা গাছ তুলবেন রয়েছে, সেটাই যেটা কিন্তু তুলবেন আপনাদের পছন্দ হবে। খুব সুন্দর সুন্দর। আচ্ছা, গাছ একটু রয়েছে। যদি চারাগুলো দামটা যদি বলে দেন। আমার রেট বেশি, এটা আমি খুচরো 50 টাকা বিক্রি করছি, যারা কমার্শিয়াল ভাবে নিচ্ছে তাদের রেট হচ্ছে 45 টাকা একদম। আর এই ধরনের পেয়ারা পাইকারি পাওয়া যাবে তো? এই হ্যাঁ, পেয়ারা বলছি, সরি কাঁঠাল। জ্যাকফ্রুট কৃষকদের জন্য একটা খুব ভালো প্রোডাক্ট, অসাধারণ প্রোডাক্ট এবং অত্যন্ত লাভজনক একটি ভ্যারাইটি। আজকের দিনে সেটা আমি বাগানের মধ্যেই গাছে ফল দেখাবো আপনাকে। অত্যন্ত দ্রুত ফলনশীল একটি জাত এবং একটি লাভজনক জাত। আমি প্রত্যেক চাষি বন্ধুদের বলবো এই ধরনের কাঁঠাল করার জন্য, যারা এই ধরনের নিতে চান চারা পাইকারি হারে, তারা কিন্তু কুমারেশদার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বন্ধুরা, চলে এসেছি আরো একটা বেডে। এখানে রয়েছে প্রচুর কিন্তু আনারের ভ্যারাইটি। এটা কি আছে? এটা সুন্দর, আমি সুন্দর এটা বরাবর বেছি, কিন্তু আমি সত্যিটাই স্বীকার করছি, এত ফল ধরিয়েছিলাম গাছে, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গেই ওগুলো দাগ হয়ে যাচ্ছে, ওগুলো ঠিকঠাক রাখতে আচ্ছা, পারছি না। অনেক কুমারেশদা, আনারের কটা ভ্যারাইটি আপনার কাছে এই মুহূর্তে? আমার কাছে গণেশ আছে, ভাগুয়া আছে, আর সুন্দরী আছে। সুন্দরী আছে। প্রত্যেকটাই কিন্তু ছাদ বাগানে আপনারা করতে পারেন এবং এই ধরনের চারা কিন্তু পাইকারি হারেও পাওয়া যাবে। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, এইদিকে রয়েছে বেশ কিছু সাইট্রাসের প্রজাতি, যেটা কিন্তু ছাতকি বলে জানি আমরা, ছাতকি ভুটানি। হ্যাঁ, এটা আমি 50 টাকা করে বিক্রি করছি। এটা এই আনারস আছে। আচ্ছা, এটা একটু দেখিয়ে দেন। এটা কি আনারস আছে? এটা কি লাল আনারস নাকি বাজারে যে আনারসটা বিক্রি হয় সেটাই? না, যেটা বড়টা, এটা 2 কিলো থেকে 5 কিলো পর্যন্ত ওজন হবে। এই গাছে আচ্ছা। কাটা হয় না, দেখেন কোথাও কোনো পাতায় কাটা পাতা নেই, কিন্তু নেই। হ্যাঁ, এটা সত্যি পাতা কিন্তু বাহারের দেখেন। মতন ছাদে রাখতে পারবেন। আচ্ছা, এই আনারস কি খাবার যোগ্য? হ্যাঁ, খাবার যোগ্য, মানে সব থেকে ভালো ভ্যারাইটি। কলকাতা তো ছাড় বিক্রি হয়, যেসব বাগান থেকে আসছে, আপনি ফলো করুন, নর্থ বেঙ্গলে বেশ কিছু বাগান আছে, অনেক আনারসের বাগান এই আনারস আছে, আমরা বাজার থেকে কিনি। যেগুলো ছাড় সেগুলো কলকাতায় আসে, আচ্ছা, আর ভালোগুলো সব বিদেশে চলে যায়। একদমই তাই। আর এই আনারস কি ছাদ বাগানে আদৌ করা সম্ভব? হ্যাঁ, আমি তো প্রচুর বিক্রি করছি। আর কি রেট রয়েছে এই মুহূর্তে? 50 টাকা, 50 এই টাকা। কমছে না, এই সবাই রাখতেও পারছেন। 100টার মধ্যে 5টা নার্সারিতেও নেই। মিষ্টি জলপাই, এটা কিন্তু আচ্ছা, দাম- এই হচ্ছে সেই এটা মিষ্টি হচ্ছে- জলপাই। এটা গাছটা কিন্তু দেখুন দাম একবার। বেশি। এটা হচ্ছে আমরা বস্তার প্যাকেট, বাহ। ঝোপালো গাছ, প্রতিটা গাছই ঝোপালো। এটা কি দাম রেখেছে? এটা মুকুল আসার সময় হয়ে গেছে, এটা কিন্তু ফল দাঁড়িয়ে যাবে, কিছু না আচ্ছা। করলেও দাঁড়িয়ে যাবে। মানে এই প্যাকেটেই ফল আসবে? হ্যাঁ, ফল আসবে বা দাঁড়িয়ে যাবে। একদম। তো এই ধরনের ঝোপালো যদি কেউ মিষ্টি জলপাই, অনেকে বলছিলেন যে মিষ্টি জলপাই বলে হয় না, যে তারা বলছিলেন তারা না, একবার আমরা আসুন। মাদার গাছে পর্যন্ত ফল দেখিয়েছি, আপনার এবং ক্যামেরায় মিষ্টি আছে। হ্যাঁ। আমরাও সেটা প্রতিবেদনের মাধ্যমে অতীতে দেখিয়েছি। তো এই ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা এই মুহূর্তে এলে পাবেন। এটা আমি 80 টাকা বিক্রি করছি। একদম। এটা পাঞ্জাবি এলো মালটা, ছোট গাছ। আচ্ছা, এই হচ্ছে এটা পাঞ্জাব আমি yellow 40 টাকা বিক্রি করছি। আচ্ছা, এটা আতা, গোল্ডেন আতা, এটা আমি 60 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে আগে দেখালাম ভেরিকেটেড আখ, এটা হচ্ছে ফ্লিপিং আখ। ফ্লিপিং আখ প্রচুর স্টক আছে আমার মাঠে, এটা আমি 40 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে কফি গাছ। মানে যে কফি আমরা খাই। হ্যাঁ, কফি গাছ। এটা কফিটা তো গাছে ফল না হওয়া পর্যন্ত, তো আমার কাছে এই মুহূর্তে যে গাছ আছে 1-1.5 বছরের মধ্যে ফল আসবে। একদম। আচ্ছা, এটা একটা দেশীয় প্রজাতি। হ্যাঁ, কৈতুল ম্যাঙ্গো, এটা জোড়ের গাছ আছে, খুব সুন্দর সুন্দর গাছ আছে, একদম গোড়ায় জোড়ের, দেখুন, পুরো ছাতার মতো। খুব সুন্দর সুন্দর গাছ আছে। মানে এই যে এইখানে কিন্তু জোর করা রয়েছে। 7 বন্ধুদের মানে উপযুক্ত একটা প্রোগ্রাম। ছাদ বাগানে কি হ্যাঁ। জোর কলমটাই বেশি উপযুক্ত বলে মনে হয় আমার ব্যক্তিগতভাবে, নাকি গ্রাফটিক? গ্যাপটেড, জোর কলম সবটাই। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে বড় গাছ নিলে সেটা কাটতে হবে। যারা বড় বড় বলে
ইউটিউবিতে যে সব খারাপ জায়গায় তা না, কিছু দেখাচ্ছে গাছটা অনেক বড়, ঘ্যাচ করে কোথা থেকে কেটে দিচ্ছে দেখেন। সেই গাছটা কিছুদিন পরে কত সুন্দর হচ্ছে দেখেন। মানে ছাতার মতো ঝোপালো হয়ে এরা কাটতে পারছে না, বন্ধুরা সেইভাবে মায়া করছে, কাটতে পারছে না। অর্থাৎ ছাদ বন্ধুদের তৈরি গাছ, এরকম গাছ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। একদম। এটার দাম মাত্র 80 টাকা রেখেছি। আচ্ছা, এত সময় নেই। আমার কাছে এই যে কইতুর দেখলেন, ব্যানানা আচ্ছা, ম্যাঙ্গো। এই মুহূর্তে জাস্ট একটু সংক্ষেপে বলুন আমের ভ্যারাইটি কতগুলো প্রজাতি আপনাদের কাছে আপনার কাছে? 55টা ভ্যারাইটি আছে। 55টা, মানে বিদেশি আম যেটা বলে, হ্যাঁ, মানে 55 দেশি বিদেশি আম মিলিয়ে। হ্যাঁ। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই ধরনের প্রচুর দেশি বিদেশি আম আচ্ছা, পাবেন। কিছু নাম বলি। হ্যাঁ। যেটা মিয়াজাকি এখন 120 টাকা আছে, 100 টাকা আছে। কিন্তু আমাদের ইন্ডিয়ান আমগুলো, মানে আমাদের দেশীয় প্রজাতির আম, দেশীয় আম, কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে বেরোনো যে আমগুলো, সেটা হচ্ছে অরুণিমা, অরুণিকা, অম্বিকা, সূর্যা, এই 4টে বিক্রি করতাম। এখন সবকটাই আছে। এখন মানে প্রতিভা, লালিমা, শ্রেষ্ঠা, কৃতম্বর, যা প্রতিটা ভ্যারাইটি আছে এখন। মানে আর এইগুলোর দাম ওই 4টে ভ্যারাইটি বাদ দিয়ে অরুণিকা, অরুণিমা, অম্বিকা, সূর্যা, এই 4টে বাদ দিয়ে বাকি দামগুলো কিন্তু সব 400 টাকা। সব 400 টাকা। 400 টাকা কিন্তু বাইরের থেকে, থাইল্যান্ড থেকে আগত কোনো আম নেই এখন। হ্যাঁ। আর আমার কাছে তো একটা দুটো ভ্যারাইটি না, মানে কিউজিআই থেকে শুরু করে, ব্যানানা থেকে শুরু করে, বাড়ি 11, বাড়ি 4, বাড়ি 13, ও মোটামুটি 55টা ভ্যারাইটি আছে। হ্যাঁ, 55টা ভ্যারাইটি আছে। দাম সবই 120-30-এর মধ্যে, সবই 120-30-এর মধ্যে। কয়েকটা ভ্যারাইটির দাম একটু বেশি আছে। প্রতিভা, লালিমা, শ্রেষ্ঠা, এগুলো 400 করে। আর একটা আছে হংসং ড্রাগন ম্যাঙ্গোটা, ওটার দাম অনেক বেশি, ওটা এখনো 500 টাকা। আর কয়েকটা সেন্সেশন, ওটা 150 টাকা। কয়েকটা ভ্যারাইটির দাম একটু বেশি আছে, আর সবই দাম। আমরা চলে এসেছি এবার সাইট্রাসের একটা প্রজাতির সামনে। প্রচুর কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি। প্রথমেই জানতে চাইবো এটা কি ভ্যারাইটি? এটা ইন্ডিয়ান সি, মানে ইন্ডিয়ান সিকি মৌসুম। এটা মানে এত সুন্দর টেস্ট, আর এর রসও শুকায় না, খুব ভালো প্রোগ্রাম। এটা আমি ছোট গাছ বিক্রি করছি 30 টাকা, আর এই বস্তার প্যাকেট আছে, এটার দাম 50 টাকা। একদম। আর এই পাশে রয়েছে বেশ কিছু কলার ভ্যারাইটি, নাকি এটা জামরুল? এটা হচ্ছে জার্মুল। আচ্ছা, এটা জার্মুল সবথেকে বেটারটা। বালিচম্পা, মানে এটা একটা কেরলিয়ান প্রজাতি। বালিচম্পা, এটা গাছে ফল হলে মানে সেই মানুষটা তুলতে একটু সমস্যা হবে, মানে তুলতে চাইবে না, যে এত সুন্দর ফলটা। এটা এত ভালো ভ্যারাইটি বালিচম্পা। আর একটা আছে, দুটো ভালো ভ্যারাইটি আছে, জার্মুল 5-6টা রয়েছে। আর একটা আছে ল্যাংচা আছে, আর একটা ডালরি আছে। 3টে আছে, 3টে খুব বেটার। আর বাকিগুলো যে খারাপ সেটা না, বাকিগুলো সবই 30 টাকা, আর এগুলো 50 টাকা। আর এই ধরনের জামরুলের প্রজাতি খুচরো পাইকারি দুভাবেই পাবে তো? হ্যাঁ, অনেক আছে, অনেক। এখানে ছাড়া মাঠে অনেক স্টক, প্রচুর কিন্তু স্টক রয়েছে। যারা পাইকারি হারে নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে এসেছি কুমারেশদার আরো একটা প্রজেক্টে, যেখানে কিন্তু রয়েছে প্রচুর কুল থেকে পেয়ারা। প্রথমে বলুন, এই যে আপনার এই নতুন যে প্রজেক্ট, নতুন বলবো না, এটা অনেক দিন থেকেই আপনার এই প্রজেক্ট রয়েছে। এখানে প্রায় কি কি চারা রেডি হচ্ছে? এখানে সব, এখানে আমার এই মুহূর্তে 8 থেকে 10 লাখ চারা আছে। 8 থেকে 10 লাখ? হ্যাঁ, 10 লাখ চারা। আর কি কি ভ্যারাইটির চারা রয়েছে? এটা তো কুলের ভ্যারাইটি। হ্যাঁ, এখানে কুল রয়েছে। কত প্রজাতির কুল রয়েছে? 60,000 মতন কুল আছে। আচ্ছা আচ্ছা, এই কুলটা একটু দেখাতে বলবো ক্যামেরায়। এই যে মিস ইন্ডিয়া কুলটা, হ্যাঁ, পাতা থেকে ডোগা পর্যন্ত ঠিকঠাক দেখলে কারুর ভুল হবে না। যে চাষিরা নিচ্ছেন, যারা বলছেন যে দু একজনের একটু পাঞ্চ হয়েছে বা একটু অন্য গাছ চলে গেছে, আমার মনে হয় সব কাজের ছেলেরা দেয়, আমি তো নিজে হাতে সব দিতে পারি না। এটা যেটাকে ভারত সুন্দরী বলছে সেটাই মিস ইন্ডিয়া, সেটাই মিস ইন্ডিয়া। এই গাছের ডোগাটা একটু দেখালে, ওটাও মিস ইন্ডিয়া বড়টা। ভালো করে ডোগাটা একটু দেখাও, একটু বড় করে দেখাও, ডোগাটা দেখাও, যে কোনো মানুষ বুঝতে পারে যে এটা মিস এই ইন্ডিয়া। হচ্ছে ডোগাটাও দেখো ডিপ লাল মতন হবে, দেখো ভালো করে। মাথাটা একদম, মাথাটা তো হ্যাঁ মিস ইন্ডিয়া। এই হচ্ছে ভালো করে দেখো, ওদিকে বড় গাছটা দেখাও, সেও একই কন্ডিশন। ওই যে বড় গাছ, আর এই হচ্ছে তার থেকে একটু ছোট গাছ। তো আপনারা এই মুহূর্তে যদি আসেন, আপনাদের জন্য কিন্তু রেডি রয়েছে। যারা পাইকারি হারে নেবেন, গ্রিন ওয়াল চ্যানেলে কিন্তু প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছেন, যারা কিন্তু পাইকারি হারে নিয়ে থাকেন বিভিন্ন ভ্যারাইটি। কুমার কুসুম করি নার্সারিতে এলে কিন্তু আপনারা পেয়ারা থেকে শুরু করে কুল, বিভিন্ন প্রজাতির পাইকারি চারা কিন্তু এই মুহূর্তে পেয়ে যাবেন। আচ্ছা, এইবার কুমারেশদা আপনাকে জিজ্ঞাসা করব, এই যে ভ্যারাইটি আপনি কথা বললেন,
এই মুহূর্তে যদি আপনি কেউ আসতে চায় আপনার এই নার্সারিতে, যদি ধরুন বাইরের রাজ্য থেকেও কেউ যদি আসে, তো সেই ভ্যারাইটি কি আপনার দেওয়া সম্ভব? হ্যাঁ, এটা ট্রেনেও প্রচুর পার্সেল যাচ্ছে, আচ্ছা, গাড়িও যাচ্ছে, কৃষকরাও নিচ্ছে, যার যেমন খুশি সে তেমন পাচ্ছে। কুলটা কৃষকদের জিনিসটা আমি অনেক দূরে দূরেও পাঠাই। হ্যাঁ, বাইরের রাজ্যেও পাঠানো সম্ভব। উড়িষ্যা, ত্রিপুরা সব পার্সেল চলে যাচ্ছে, একদম। আর গাড়ি পাড়িদেরও চলে যাচ্ছে। কুল পেয়ারা এটা আমি কৃষক যারা নিচ্ছে প্রচুর, ও নর্থ বেঙ্গলেও 2000 পেয়ারা কুল আমার শিলিগুড়ি গ্রামে বাসে চলে যাচ্ছে। একদম, এতে কোনো অসুবিধা নেই। না, অসুবিধা নেই, এগুলো আমার চলে যাচ্ছে। একদম। তো যারা আসতে চাইছেন তারা কিন্তু নার্সারিতে এসেও সংগ্রহ করতে পারেন, এবং যারা আসতে পারছেন না, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এই ধরনের ভ্যারাইটিগুলো কিন্তু বাস সার্ভিস, ট্রেন সার্ভিস, কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিন্তু পাঠানো সম্ভব। আমি ভ্যারাইটি চেনানোর জন্য এই ভ্যারাইটিটা ভালো করে দেখানোর কথা বললাম। আর একটা ভ্যারাইটি দেখাবো, ওটা ছেড়ে দেন। আমরা চলে এসেছি আরো একটা প্রজাতির কুলের সামনে। এই যে প্রজাতির কুল রয়েছে কুমারেশ দা, সর্বপ্রথম বলুন এটা কি প্রজাতির কুল আছে? এটা হচ্ছে সবার আগে যেটা এসেছিল থাইল্যান্ড থেকে আগত, এটা গ্রিন বাউ। এটা হিসাব মতন সারা বছর। আচ্ছা, এটা গ্রিন বাউ? হ্যাঁ, গ্রিন বাউ। এটা ন্যাশপাতি ক্রস, মানে নাশপাতির সঙ্গে ক্রস করে ক্রস করা এই হয়েছে। প্রজাতি তৈরি হয়েছে। এটা সাইজে অনেক বড় হয়, 100-150 পর্যন্ত হয়। আর ফলন কি রকম? ফলনও প্রচন্ড। আপনি এখানে আসুন, এদিকে আসুন। এটা তো চারা, একটু যদি তুলে দেখিয়ে দেন দর্শক বন্ধুদের। আপনি আসুন, এদিকে আসুন একটু আসুন। এই হচ্ছে গ্রিন বাউ প্রজাতির কুল। এই দেখুন ফল। এটা একটু পুরো গোল হবে না, একটু লম্বাটে ভাব হবে। এটা নাশপাতি ক্রস। মানে এটা এটা ফল- কিন্তু নাশপাতির সঙ্গে ক্রস করে এই প্রজাতি তৈরি হয়েছে। এটা আর এগুলো ফল তো সব খাওয়ার grafting এর আগে, চারা তো? ফল খাওয়ার আগেই এটা কালার এসে যায়। আচ্ছা, আর এটা কি আছে মানে রূপটা? আর ওটা বুনো থাকবেই। আচ্ছা, বুনো ছাড়া তৈরি হয়। একদম। আর ফলন কি রকম? ফলনও প্রচন্ড। মানে এগুলো অ্যাকচুয়াল মাচা না করলে গাছ রাখা যায়। একদম। আর আচ্ছা। এই মুহূর্তে যদি কোনো বন্ধু পাইকারি হারে নিতে চায় এই ধরনের চারা, পাবে তো? হ্যাঁ, তো আপনারা এই ধরনের ভ্যারাইটি সংগ্রহ করতে হলে আপনাদেরকে কিন্তু অবশ্যই আসতে হবে কুমার কুসুম করি নার্সারি, যেইগুলো একটু কিন্তু আপনারা দেখাও, প্রজাতিটা চিনুক। এটা হচ্ছে বাউ। যারা এখনো চাষিরা গাছ চেনেননি তাদের বলবো বাউ ফুল দেখেন, মিস ইন্ডিয়া দেখেন। এবার আমি বল ফুল দেখাবো, 3টে ভ্যারাইটি। কেউ কিন্তু পাইকারি হারে আপনারা নিতে পারেন। দেখুন বলটা আমি তুলে ধরতে চাই যে এই যে বল ফুলটা, দেখুন পাতাটা ভালো করে লক্ষ্য করেন, একদম গোল টাইপের, গোল টাইপের, একটা গোল টাইপের। এটা হচ্ছে বল, বল সুন্দর। কাশ্মীরি বল যেটাকে বলছে। একদম এরকম সেটা বড় বড় হচ্ছে- হয়। হ্যাঁ, এটা বড় বল। তো এরও কিন্তু আপনারা পাইকারি পাবেন। এর দাম কি রয়েছে এই মুহূর্তে? এটা পাইকারি 12 টাকা। 12 টাকা। আর খুচরো তো পাবেনই। হ্যাঁ। তো যারা নিতে চান তারা অবশ্যই 70 কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এই আরেকটা ভ্যারাইটি দেখো। এটা একটা টাইপ বিক্রি হতো, দামও খুব বেশি ছিল, এখনো দাম বেশি। এটা হচ্ছে তাইওয়ান ফুল। ও তাইওয়ান, এটা হচ্ছে তাইওয়ান। তাইওয়ানের একটা ভ্যারাইটি। এও কিন্তু একটা সুন্দর প্রজাতি, এটাও তাইওয়ানের ভ্যারাইটি। প্রচুর কিন্তু স্টক রয়েছে। এগুলো সব পাইকারি করা যাবে তো? হ্যাঁ, পাইকারি করা যাবে, কিন্তু এর দাম বেশি। এর রেট এখন 25 টাকা। মানে পাইকারি রেট এটা। হ্যাঁ, তাইওয়ান 25 টাকা রেট। একদম। কুলের এদিকে স্টক গুলো দেখে যান, প্রচুর কুল আছে আমার প্রচুর কাছে। কিন্তু ফুলের স্টক রয়েছে। তো আপনারা যারা নিতে চান পাইকারি হারে প্রত্যেকটা ভ্যারাইটি প্রতিবেদনের মাধ্যমে দেখানো কিন্তু আপনারা পেয়ে যাবেন। চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার। ফুল থেকে পেয়ারা সমস্ত কিছু কিন্তু রয়েছে এই কুমার কুসুম করি নার্সারি, যেগুলো কিন্তু আপনারা পাইকারি হারে সংগ্রহ করতে পারেন। যারা নার্সারিতে আসতে চাইছেন তারা কিন্তু এসেও সংগ্রহ করতে পারেন, এবং বিভিন্ন বাস সার্ভিসের মাধ্যমে এই প্রজাতিগুলো কিন্তু আপনাদের কাছে পাঠানো সম্ভব। এবার কুমারেশদার কাছে যাব। কুমারেশদার যে প্রতিবেদনের মাধ্যমে দেখালেন ভ্যারাইটিস, সেগুলো যদি কেউ আপনার কাছে সংগ্রহ করে নার্সারিতে এসে নিতে চায়, কিভাবে আসবে আরো একবার সংক্ষেপে বলে দিন। অ্যাকচুয়াল যারা দূর থেকে আসবেন প্রথমেই মনে হয় আসার আগে ফোনটা করা উচিত। আমার ফোন নাম্বার হচ্ছে 8926435724। আর হাওড়ায় আসলে হবে না, শিয়ালদায় আসতে হবে। যারা শিয়ালদার থেকে, কলকাতার দিক থেকে আসবেন, হাওড়ার থেকে আসবেন, তাদের শিয়ালদা আসতেই হবে। শিয়ালদার থেকে বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল ধরে গুমা স্টেশনে নামতে হবে। ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো থাকে, টোটোওয়ালাকে ফোন ধরিয়ে দিলে 20 মিনিট লাগে আমার নার্সারিতে আসতে, আমি সব বলে দেবো। আর যারা মানে হাবড়ার দিক থেকে আসবেন, গোবরডাঙ্গা, ঠাকুরনগর, বনগাঁ এইসব সাইড থেকে, রানাঘাট এদিক থেকে যারা আসবেন, তারা আমার মনে হয় হাবড়াতে নামলে ভালো হবে। হাবড়াতে নামলে ভালো হবে, ফোন করলে আমি সব বলে দিই। রানাঘাট থেকে যারা আসছেন বা আরও দূর থেকে যারা আসছেন, তারা রানাঘাট থেকে ট্রেন ধরে আসতে পারেন সহজে।
হাবড়া টিকিট কাটলেন, রানাঘাট থেকে ট্রেন যেটা ধরবেন ওটা বনগাঁয় আসবে, 1 নম্বরেই দেবে, নির্দিষ্ট জায়গাটা 1 নম্বর প্ল্যাটফর্মেই দেবে। বেশিক্ষণ লাগে না, ওখান থেকে 0.5 ঘন্টা বেশি লাগে না বনগাঁয় আসতে। এবার বনগাঁ থেকে 3 নম্বর 2 নম্বর বা 3 নম্বরে যে ট্রেনটা দাঁড়িয়ে থাকে 1 নম্বর থেকে নেমে গিয়ে ওই ট্রেনটায় উঠলে ওখান থেকে আসা যাচ্ছে, খুব শর্ট টাইমে চলে আসা যাচ্ছে। হাবড়ায় নামতে হচ্ছে, হাবড়ায় নেমেও ওই একই কেস, ওই অটো আছে পেট্রোল পাম্পের ওখানে, থানার সামনে টেকার আছে, ওই 15 টাকা 20 টাকা ভাড়া নেবে, আপনি মারাকপুর মোড়ে এসে নামতে পারছেন। ওখান থেকে 2 মিনিট আমার নার্সারি, মারাকপুরেই নার্সারি, মারাকপুরে কৃষ্ণ মন্দিরের পাশে আমার নার্সারি। মারাকপুরের মন্দিরের ওখানে এসে কুমারেশ্বর নার্সারি বললে যে কেউ বলে দেবে। মারাকপুর একদম। মোড়ে এসে জিজ্ঞাসা করলেও বলে দেবে কুমারেশ্বর একদম। নার্সারি। তো এই পথ নির্দেশের মাধ্যমে আপনারা পৌঁছে যেতে পারবেন কুমার কুসুম করি নার্সারিতে। আর যারা আসতে পারছেন না তারা অনলাইনের মাধ্যমে বা বাস সার্ভিসের মাধ্যমে কিন্তু সংগ্রহ করতে পারেন। আর কুমারের এখানে আসার টাইমিংসটা কি আছে? আমার যতক্ষণ দিন ততক্ষণ খোলা। একদম। এমনকি যারা দূর থেকে আসে যেতে পারে না, আমার থাকবার ব্যবস্থা আছে, আমি রুম ছেড়ে দিই, তারা থাকে। একদম। পরের দিন সকালে আর লেয়ারলি মাল নিয়ে যায়। আর যারা আসবেন তারা আসার আগে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আসবেন। এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করতে হবে। লাইক করলে মোটিভেট হই, আরো ভালো ভিডিও বানাবার আগ্রহ কিন্তু বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখন এই ধরনের ভিডিও আপলোডিং করবে নোটিফিকেশনস এর মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট একটা এরকম ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। কুমারেশদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ কুমারেশদাটাকে আজ গ্রিন ওয়ার্ল্ড এসেছিল আপনাদের সঙ্গে এই প্রতিবেদন শেয়ার করার জন্য। আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা এতক্ষণ ভিডিওটি স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডে থাকুন। নমস্কার।